গুড মর্নিং বন্ধুরা, মাম্পি পলটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে নতুন একটা দিন চা দিয়ে শুরু করে দিলাম। আর আজ একাদশী, আর কালকে অমাবস্যা ছেড়ে যাবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা, যথারীতি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে মুছে নিচ্ছিলাম। তো তারপরে আবার আমার মা আর আমার বর কাজে বেরোবে, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি ঘরগুলোকে মুছেও নেব। তারপরে ওরা, আমার মা আর আমার বর দুজনেই কাজে বেরোবে। তো এই দেখো বন্ধুরা, আমার মা আর আমার বর কাজে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, তারপরে আমি ব্রেকফাস্ট করে নিলাম, আলুর দম আর রুটি। তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি পুজোটা করে নেব। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান। তো বন্ধুরা দেখো, বাইরে প্রচুর মেঘ করেছিল আর হালকা হালকা বৃষ্টি একবার হয়ে গেছে। তো মেঘটা রয়েছে, মনে হচ্ছে পরে আবার বৃষ্টি আসবে। তো আমার বান্ধবীর সাথে আমার কাল কথা হয়েছিল, তো আমাকে ইউটিউবে কিছু একটা মানে একটা ব্যাপারে জিজ্ঞেস করেছিল, সেটা শেয়ার করতে বলেছিল ইউটিউবে। তো সেই ব্যাপারেই আমি তোমাদের সাথে আজকে কথাটা বলে তারপরে আমার ভিডিওটা বা ব্লগটা আজকে শেষ করে দেবো। তো তোমরা দেখতে থাকো। একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল ফোনে, তো সে আজকে আমাকে একটা প্রশ্ন করলো যে যারা যারা ভালো করে তাদের সাথে খারাপ হয় সবসময়, আর যারা খারাপ করে তারা তাদের সাথে সবসময় কেন ভালো হয়। আর ও যেটা বলছিল, বেশিরভাগ যারা ভগবানের ভক্ত হয় তারা বেশি বদমাশ হয়। তো যাই হোক, আমাকেও বলেছে, আজকে আমাকে রিকোয়েস্ট করেছে যে এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে ইউটিউবে, তো যাতে ও শোনে আর সবাই আরও সবাই সবাই যেন শুনতে পায়। তো কি বলবো, ভালো মানুষদের সাথে খারাপ হয় কারণ হচ্ছে সেটা তাদের পূর্বজন্মের কর্মের জন্য হয়। ভালো মানুষদের সাথে খারাপ হয় এই কারণেই, কারণ তাদের পূর্বজন্মের কর্মের ফল তাদের এই জন্মে ভোগ করতে হয়। আর তারা যেহেতু ভালো হয়, তাই তাদের মানে প্রথম সারিতে বা প্রথম দিকে, জীবনের প্রথম দিকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক 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 সংগ্রাম করতে হয়, অনেক কিছু জীবনে ফেস করতে হয়। খুব সহজে কোনো কিছু তারা পায় না। তো কিন্তু আলটিমেটলি শেষে সব কিছু ঠিক হয়। যতক্ষণ না কিছু ঠিক হচ্ছে ততক্ষণ তো পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেটাই। আর যারা খারাপ হয় তাদের সাথে কেন ভালো হয় সেটা জিজ্ঞেস করেছে। খারাপ যারা, তাদের যত মানে পুণ্য সঞ্চয় করা আছে সেগুলো তারা যখন পাপ করে তখন তারা পাপ করতে করতে ওভার কনফিডেন্স হয়ে যায়, তারা ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমরা তো করেই যাচ্ছি, আমাদের তো কিছু হচ্ছে না। তাই কারণ কিছু হচ্ছে না, কারণ তখন তাদের যা পুণ্য সঞ্চয় করা ছিল সেটা তখন ক্ষয় হতে থাকে। সুতরাং সঙ্গে সঙ্গে তখন তাদের কিছু হয় না, যা শাস্তি হয় সেটা পরে। আর তার জন্য সময়, ধৈর্য অবশ্যই লাগে, কারণ এই পৃথিবীতে সব কিছুরই হিসাব হয়, কোনো কিছুর হিসাব বাদ যায় না। অন্তত আমাদের চোখে বাদ গেলেও ওপরে যিনি বসে আছেন, ঈশ্বর ভগবান, তার চোখে কোনো কিছু বাদ যায় না, সব কিছুর বিচার সেখানে হয়। ওপরে ওপরে একজন বসে আছে সবসময়
সিসিটিভি অন করে, সেখান থেকে আমাদের দেখছে, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের মেন্টালিটি, আমরা কি চিন্তা ভাবনা করছি, কি ভাবছি, কি করতে চাইছি, সব কিছু দেখতে পাচ্ছে ভগবান। তো তারা পাপ করতে করতে যখন তারা ভাবে যে কিছুই তো হচ্ছে না, আরও পাপ করতে করতে তাদের যখন যা পুণ্য সঞ্চয় করা ছিল সেটা যখন শেষ হয়ে যায়, তখন তাদের খারাপ টাইম শুরু হয়। তখন সেই জায়গা থেকে তারা যত পাপ করেছে সেই পাপের শাস্তি তারা পাওয়া শুরু করে। তো এটা হলো আরেকটা গেল। আর আরেকটা কথা জিজ্ঞেস করেছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, যে একবার যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে কি দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত? তো একটাই কথা, না। একবার যে বিশ্বাসঘাতকতা করে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা কখনোই উচিত না। কেননা যখন দেখবে ব্রেডের ওপরে আমরা বাটার মানে লাগাই, যখন যে বাটার লাগায় সে কিন্তু ব্রেডের ওপর যেটা দিয়ে বাটার লাগানো হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছুরি হয়। তো যে সবসময় অয়েলিং করে, যে মাখন লাগায় সবাইকে, তার কিছু উদ্দেশ্য থাকে। তো সেটা বুঝতেই পারছো, সেটা কখনো ভালো হয় না। আর একটা জিনিস ভেবে দেখো, যে ধরো কোনো মানুষের সুগার হয়েছে, সুগার হলে কি হয়, মানুষ ভয় পায়, উরে বাবারে সুগার হয়েছে, তখন কি করে মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, যে না আমাকে আর অনেক দিন বাঁচতে হবে, ভালো থাকতে হবে, তাই যেগুলো খাওয়া বারণ করছে সেগুলো ছেড়ে দিতে হবে, আমাকে এই লোভটা ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তাহলে আমি আরও কিছুদিন ভালো থাকবো। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছো, যে যখন এটাই ধরো সুগার হয়েছে বলে মিষ্টি খাওয়াটা ছেড়ে দিল যাতে ভালো থাকে, তার জন্য আবার একটা জিনিস সেটা হচ্ছে যে এই মানুষেরাই আবার উল্টো দিকে এই ধরো কারোর বাড়ি নেব, কারোর গাড়ি ছিনিয়ে নেব, কারোর সম্পত্তি ছিনিয়ে নেব, কারোর একটা গয়না চুরি করে নেবো, বা যাবতীয় জিনিস করবো, সেটার লোক কিন্তু সামলাতে পারে না। তখন তারা ভুলে যায় যে ওপরে একজন আছে বসে, সে সব কিছু দেখছে, সে সব কিছু বিচার করছে, আর সে সব কিছু দেখতে পাচ্ছে, আমরা না দেখতে পেলেও সেটা কিন্তু তখন সে ভুলে যায়। তো যেই মানুষ একবার ক্ষতি করে, ক্ষতি করার আগে ভাবে না যে এ আমার কাছের মানুষ, এর আমি কোনো ক্ষতি করব না, সে কিন্তু তাকে সুযোগ দিলে সে কিন্তু আবার দ্বিতীয়বারও মানে ক্ষতি করবে, সে কিন্তু কখনোই ভালো করবে না। হ্যাঁ, ওপরে ওই যে বললাম বাটার লাগাবে, আর যারা বাটার লাগায়, ওই যে বাটার যেটা দিয়ে লাগানো ওটা কী হয়, ছুরি, তো ছুরি আবার মারবে পিছনে। তো ওই জন্য মিষ্টি কথা বললেই, ভালো ব্যবহার করলেই যে সেই মানুষটা ভালো হবে, সেটার ভাবা আর সেটা চিন্তা ভাবনা করা আমাদের ভুল। যদি কেউ একবার ক্ষতি করে বা একবার কেউ যদি আমাদের খারাপ করে, তাহলে তার সাথে বুঝে শুনেই মেশা উচিত, যে দ্বিতীয়বার সে ক্ষতি আমাদের করবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, করতেই পারে। ভালো এখনকার দিনে খুব কম মানুষই হয়, আর ভালো খুব কম মানুষই চাইতে পারে। মানুষের জন্য এখন ভালোটা কম মানে ভাবে, খারাপটাই বেশি ভাবে। ধরো কেউ যদি ভালো আছে, তাকে দেখে হিংসায় লোকজন এটা ভাবে যে তার কবে খারাপ হবে, তার কবে খারাপ হবে, সে কি ভালো আছে কেন। আর ভগবানের কাছে আবার প্রার্থনা করে যে ওকে কেন শাস্তি দিচ্ছ না, ওকে কেন শাস্তি দিচ্ছ না, হ্যাঁ ও কী করে এত ভালো থাকতে পারে। এটাই হচ্ছে কথা। আর নিজের বেলায় প্রার্থনা করে কি, যে আমি তো অনেক দুঃখ করে এসেছি, তাহলে এবার আমাকে তুমি একটু শান্তি দাও ভগবান, একটু সুখের মুখ দেখতে দাও। সুখের মুখ দেখতে চাইছে, তাও অন্যের খারাপ চেয়ে আর কি। তো এটাই হলো পার্থক্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। আচ্ছা, আবার অনেকে আর কি বলেছিল,
যাই হোক, হ্যাঁ, আর একটা টপিক বলেছিলাম, সেটা হচ্ছে যে যারা পুজো করে তারাই বেশিরভাগ খারাপ হয়, এটা বলেছে আমার একটা বান্ধবী। তো এটা নিয়ে কিছু বলতে বলেছে, সেটা হচ্ছে যে পুজো আমিও করি, পুজো অনেকেই করে, ঠিক আছে, পুজো প্রত্যেক বাড়িতেই সবাই কেউ না কেউ তো পুজো করে, হ্যাঁ, কেউ বেশি কেউ কম। তো কথা হচ্ছে যে পুজো করে মানে সে খারাপ, সেটা কিন্তু না। পুজো করা ব্যক্তিরাও ভালো হয়, তাদের সান্নিধ্যে গেলে মানে অনেক কিছু জানা যায়, অনেক কিছু ব্যাপারে জানা যায়, অনেক ভালো বুদ্ধি আমাদের মাথাতে আসে। তো পুজো করলেই সবসময় খারাপ হয় সেটা না। আর হ্যাঁ, এখনকার দিনে অনেক মানুষ আছে যারা গলায় তুলসী মালা পরছে, তুলসী মালা পরে তারপরে তারা মন্দিরে পুজো দিচ্ছে, হয়তো অনেকক্ষণ মন্দিরে সময় কাটাচ্ছে, ঠাকুর করছে, কিন্তু তারপরেও এরকম অনেক মানুষজন আছে, অনেক বয়স্ক মহিলা আছে, অনেকে এরকম আছে যারা গলায় তুলসী মালা পরেছে, অথচ ঠাকুর করে সারাদিন, অথচ কোনো একটা সময় বিকেলের দিকে হোক, যখন হোক, কখনো মানে একটা জায়গায় গোল মিটিং করে এর বাড়ি ওর বাড়ি নিয়ে আলোচনা করে, তো যেটা অনেকেই করে, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পুজো করা সব মানুষেরাই খারাপ হয় না, হ্যাঁ। আর মানে মানুষ নিজে কীরকম হবে সেটা তার নিজের ওপর ডিপেন্ড করছে। দেখো বন্ধুরা, পুজো রামও করতো, আর পুজো কিন্তু রাবণও করতো, তো মেন্টালিটি, চিন্তাভাবনা তাদের সবার আলাদা ছিল। তো ফলস্বরূপ তোমরা জানো কি হয়েছে, আলাদা চিন্তাভাবনা থাকলে, ভালো চিন্তাভাবনা থাকলে কি হয়, আর খারাপ চিন্তাভাবনা থাকলে কি হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো সুতরাং সবাই খারাপ হয় না। তো যাই হোক, আমার বান্ধবীকেও উত্তর দেওয়া হয়ে গেল। ও দেখলো, ও বলেছিল, আজকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে এটা নিয়ে কিছু একটা ভিডিও করতে, তো তাই জন্য আমি ভিডিও করলাম, ও খুশি হবে। আর তোমরা যারা দেখছো তারাও, তাদের সাথেও শেয়ার করলাম, কারণ তোমরাও আমার বন্ধু হও, আমার কাছের মানুষজন, হ্যাঁ, এখন আমরা ফ্যামিলি, সবাই ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এখনকার মতো ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।